আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমরা দেখতে পাইতেছি যে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন তাদের ব্যালন ডিওরের তালিকাটা প্রকাশ করেছে, যেখানে 30 জনের লম্বা একটা লিস্ট তারা দিয়েছে। ওই 30 জনের ভিতরে আমরা দেখছি যে দুইজন ব্রাজিলিয়ান ফুটবলার রয়েছে, একজন হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, একজন হচ্ছে রাফিনা। সো এই দুইটা প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার ব্যালন ডিওর উইন হইতে পারবে কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। এট দ্য সেম টাইম আমরা কিছু কিছু প্লেয়ারকে নিয়েও কথা বলার ট্রাই করব, যেমন আমরা এখানে আজকের এই ভিডিওতে এনরিককে নিয়ে কথা বলবো, কারণ এনরিক অলরেডি রিয়াল মাদ্রিদের নাম্বার 9 জার্সিটা পেয়ে গেছে। আমরা ভিক্টর রেসকে নিয়ে কথা বলার ট্রাই করব, যিনি কিনা ম্যানচেস্টার সিটি থেকে অলরেডি জিরোনাতে যোগ দিয়েছেন। এট দ্য সেম টাইম আমরা লুকাস পাকুয়েতাকে নিয়েও কথা বলার ট্রাই করব, কারণ আপনারা অনেকেই লুকাস পাকুয়েতার আপডেটটা চাইতেছিলেন। তো প্রথমত আমরা ব্যালন ডিওরের দিকে আসি। দেখুন, ফ্রান্স ম্যাগাজিন অলরেডি তাদের 30 জনের একটা তালিকা প্রকাশ করে দিয়েছে, যেখানে তো দুজন ব্রাজিলিয়ান রয়েছে। এট দ্য সেম টাইম তারা কিন্তু এয়াসিন ট্রফির জন্য 10 জন গোলকিপারকে সাজেস্ট করেছে, যেখানে ব্রাজিলের থেকে একজন গোলকিপার ওই জায়গাটাতে স্থান পেয়েছে। ওই প্লেয়ারটার নাম হচ্ছে অ্যালিসন বেকার। আমরা এই প্লেয়ারটার দিকে যাব না, আমরা বেসিক্যালি এখন ব্যালন ডিওরের দিকে ফোকাস করবো। দেখুন, ব্যালন ডিওরের লিস্ট যেটা প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে লম্বা একটা লিস্ট। এটা থেকে আমরা সামনের দিনগুলোতে শর্ট লিস্ট আরো পেয়ে যাব, যেখানে পাঁচজন থেকে সর্বশেষ 3 জনের মতন একটা তালিকা আমরা পেয়ে যাব। ওই ব্যালন ডিওরে এখন ব্রাজিলের যে দুইটা প্লেয়ার রয়েছে, ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনা, তারা এখন কোন পর্যায়ে রয়েছে। দেখুন, আমরা যদি এখন গোল.কম এর তালিকাটা দেখি, অর্থাৎ গোল.কম যে একটা তালিকা প্রকাশ করেছে, ওই তালিকায় কিন্তু আমরা দেখতে পাইতেছি যে ভিনিসিয়াস জুনিয়রকে তারা 18 নম্বরে রেখেছে এবং রাফিনহাকে তারা রেখেছে 3 নম্বরে, 2 নম্বরে লামিনে ইয়ামাল এবং 1 নম্বরে রাখা হয়েছে কাকে? ওসমান ডেম্বেলেকে। এখন আমরা যে প্লেয়ার গুলার নাম শুনতে পাইছি, যে প্লেয়ার গুলা 30 জনের যে তালিকাটা আমরা দেখতে পাইছি, এদের মাঝে সর্বোচ্চ গোল প্লাস অ্যাসিস্ট যে প্লেয়ারটা করছে, এর সম্ভবত 16 নম্বরে রেখেছে গোল.কম। ওই প্লেয়ারটার নাম কি? ওই প্লেয়ারটার নাম হচ্ছে ভিক্টর গায়েকেস। উচ্চারণটা আমার সঠিকভাবে মনে আসতেছে না, সো যিনি কিনা বর্তমানে আর্সেনালে আছে। ওই প্লেয়ারটা কিন্তু এবারের 2024-25 মৌসুমে, গত 24-25 মৌসুমে সবচাইতে বেশি গোল করেছে, যিনি কিনা ক্লাব এবং জাতীয় দলের হয়ে 63টা গোল এবং 16টা অ্যাসিস্ট করেছে, অর্থাৎ টোটালি 79টা গোল প্লাস অ্যাসিস্ট করেছেন। সো এই প্লেয়ারটাকেও কিন্তু গোল.কম তালিকার 16 নম্বরে রেখেছে। এখন আমরা যদি তালিকার 3 নম্বরে আসি, তাহলে দেখতে পারবো যে গোল.কম এই জায়গায় তালিকার 3 নম্বরে রেখেছে রাফিনহাকে, যিনি কিনা 2024-25 মৌসুমে ক্লাব এবং জাতীয় দলের হয়ে টোটালি 39টা গোল এবং 25টা অ্যাসিস্ট করেছে, যেখানে আপনি গোল প্লাস অ্যাসিস্ট হিসেব করলে দেখতে পারবেন যে টোটালি 54 গোল প্লাস অ্যাসিস্ট করেছে। তিনি অলরেডি বার্সেলোনার হয়ে কিন্তু 3টা ট্রফিও ক্লেম করেছেন। আমরা যদি এখন তালিকার 2 নম্বরে আসি, তাহলে দেখতে পারবো যে লামিনে ইয়ামালকে এই জায়গায় গোল.কম 2 নম্বরে রেখেছে, যিনি কিনা গত মৌসুমে 2024-25 মৌসুমে ক্লাব এবং জাতীয় দলের হয়ে টোটালি 21টা গোল 26টা অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে টোটালি 47টা গোল প্লাস অ্যাসিস্ট করেছেন। আমরা যদি তালিকার 1 নম্বরটা দেখি, তাহলে দেখতে পারবো যে ওসমান ডেম্বেলে, যিনি কিনা গত মৌসুমে 37টা গোল এবং 16টা অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ তিনি সরাসরি 53 গোল প্লাস অ্যাসিস্টে অবদান তার রয়েছে। সো তিনি অলরেডি চ্যাম্পিয়ন্স লিগ, লিগ 1 টোটালি 4টা ট্রফি ক্লেম করেছেন। সো এই প্লেয়ারটাকে কিন্তু এখন গোল.কম সবার উপরে রেখেছে। তো এখন আপনারা তো দেখতেই পারলেন, গোল.কম এর তালিকায় 1 নম্বরে রয়েছে ওসমান ডেম্বেলে, 2 নম্বরে লামিনে ইয়ামাল, 3 নম্বরে রাফিনহা এবং 18 নম্বরে আছে ভিনিসিয়াস জুনিয়র। সো যেখানে ভিনিসিয়াস জুনিয়র 18 নম্বরে আছে, সো তার ব্যালন ডিওর উইন হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আমরা যদি এখন 1, 2, 3 এর কথা বলি, তাহলে ওসমান ডেম্বেলে, লামিনে ইয়ামাল এবং রাফিনা, এই 3টা প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারের ব্যালন ডিওর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আমার কাছে এই মুহূর্তে যে বিষয়টা মনে হইতেছে, সেটা হচ্ছে দেখুন, ক্লাব এবং জাতীয় দলের পারফরমেন্স হিসেব করে শুধু গোল প্লাস অ্যাসিস্ট না, আমার কাছে মনে হইতেছে গোল প্লাস অ্যাসিস্ট এট দ্য সেম টাইম ট্রফি গুলাও কিন্তু হিসেব করে এই জায়গায় ব্যালন ডিওরটা দেওয়া হবে, যেখানে ওসমান ডেম্বেলে সবার চাইতে এগিয়ে আছে, যেখানে চ্যাম্পিয়ন্স লিগটাও তিনি জিতে নিয়েছেন। সো আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে, সম্ভবত তিনি ব্যালন ডিওরটা পাইতে চলেছেন। সো এখন আমরা চলে যাব একটা ব্রাজিলের স্পোর্টস রিলেটেড ওয়েবসাইটের দিকে, যেখানে তারা ব্যালন ডিওর নিয়ে একটা ভোটিং প্রসেসের আয়োজন করেছে, যেখানে আপনি আমি সবাই ভোট দিতে পারবো। যদিও এটা একটা সাময়িকভাবে তারা ভোট প্রসেসিং এর আয়োজন করেছে। সো এটা কিন্তু ব্যালন ডিওর দেওয়ার ক্ষেত্রে কোনো কার্যক্রম ভূমিকা পালন করবে না, বাট তারা যেহেতু ভোটিং প্রসেসটা করেছে, আমরা একটু দেখি যে ওইখানে এই মুহূর্তে কে এগিয়ে আছে। আমরা যদি এখন ভোটিং প্রসেসের দিকে যাই, তাহলে কিন্তু দেখতে পারবো যে এখানে তারা যে টাইটেলটা দিয়েছে, সেটা হচ্ছে সোনালী বল বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার কে জিতবে, এমন ধরনের একটা টাইটেল দিয়েছে। এখানে কিন্তু তারা লিখেও রেখেছে এখনই ভোট দিন। সো আমরা এই ওয়েবসাইটটার দিকে একটু প্রবেশ করি।
ওকে, আমরা কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করে নিলাম, যেখানে আমরা অলরেডি কিন্তু দেখতে পাইতেছি রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, কোল পালমার, লামিনে ইয়ামাল, এমবাপে, বেলিংহাম, ডেম্বেলে, এই 8টা প্লেয়ারকে তারা টোটালি রেখেছে। সো এই 8টা প্লেয়ারের মধ্যে সবচাইতে ভোটিং কে পাইছে সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই। এখন যদি আমরা একটার উপরে ক্লিক করি, আমরা যদি একজনকে ভোট দেই, তাহলে কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ বিষয়টা জানতে পারবো যে সবচাইতে বেশি কে ভোট পাইছে। সো ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেলাম কে সবচাইতে বেশি এইখানে ভোট পেয়েছে। এইখানে কিন্তু আমরা দেখতে পাইতেছি সবচেয়ে বেশি ভোট পেয়েছে রাফিনহা, যিনি কিনা 36.32% ভোট পেয়েছেন। দ্বিতীয় হয়েছেন লামিনে ইয়ামাল, যিনি কিনা 24.17 ভোট পেয়েছেন। ডেম্বেলে পেয়েছেন 17.43% ভোট। কুল পালমার পেয়েছেন 10.09% ভোট। ভিনিসিয়াস জুনিয়র পেয়েছেন 9.69% ভোট। কুবিরসা খাবাসখেলিয়া পেয়েছেন 1.4% ভোট। এমবাপে পেয়েছেন 0.53 ভোট। বেলিংহাম পেয়েছেন 0.46 ভোট। সো এই যে আমি এখন আপনাদের এই তথ্যটা দিলাম, ব্রাজিলের যে সংবাদ মাধ্যম রয়েছে গ্লোবো স্পোর্টস, এটার থেকে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন যে রাফিনহাকে সবাই এগিয়ে রাখতেছে, কারণ রাফিনহা একজন ব্রাজিলিয়ান ফুটবলার। সো এই ওয়েবসাইটটা কিন্তু ব্রাজিলের, যার কারণে এখানে তারা রাফিনহাকে বেশি ভোট দিয়েছেন। আর আপনারা তো দেখতেই পাইছেন যে রাফিনহাকে তারা এগিয়ে রেখেছে, বাট এইখানে তারা দ্বিতীয় স্থানে রেখেছে লামিনে ইয়ামালকে, এবং তৃতীয় যে স্থানটা, ওই তৃতীয় স্থানে কিন্তু তারা ডেম্বেলেকে রেখেছেন। অর্থাৎ আমরা যদি এখন goal.com এবং ব্রাজিলের ওই সংবাদ মাধ্যমটার কথা বলি, তাহলে দেখতে পারবো যে 1, 2, 3 কিন্তু এখানে সেম টু সেম আমরা দেখতে পাইতেছি যে এখানে রাফিনহা, লামিনে ইয়ামাল এবং ডেম্বেলে রয়েছেন। অর্থাৎ ব্রাজিলের যে ফুটবল ফ্যান্সরা রয়েছে তারাও কিন্তু বিশ্বাস করতেছে যে এই 3টা প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারই কিন্তু ব্যালন ডিওর পাবে। দেখুন, ভিনিসিয়াস জুনিয়র কিন্তু তাদের স্বদেশী একজন ফুটবলার, বাট তাকেও কিন্তু এই তালিকায় রাখে নাই, তাকে কিন্তু নিয়ে গেছে একেবারে 4 নম্বরে। সো আপনারা বুঝতে পারতেছেন এখন ভিনিসিয়াস জুনিয়রের যে সম্ভাবনাটা, সেটা কিন্তু এবারের ব্যালন ডিওরে একেবারে নেই বললেই চলে। এটা ব্রাজিলিয়ান যে ফুটবল ফ্যান্সরা রয়েছে তারাও বিশ্বাস করে, বাট রাফিনহাকে নিয়ে তারা অনেকটা আশাবাদী, হয়তো বা তিনি ব্যালন ডিওরটা পাইতে পারে। এবার আমরা আসি বাকি প্লেয়ার গুলার দিকে, যে প্লেয়ার গুলার নাম আমি আপনাদেরকে বলেছিলাম, যেমন এনরিকের কথা বলেছিলাম, ভিক্টর রেসের কথা বলেছিলাম, লুকাস পাকুয়েতার কথা বলেছিলাম। এবার প্রথমত আমরা একটু এনরিকের দিকে আসি। দেখুন, এনরিককে ক্লাব ছেড়ে দিতে হবে। এনরিককে বলতেছিল তুমি ক্লাবটা ছেড়ে দাও, তোমাকে আমরা লোন ডিলে পাঠাই দিতেছি, এমন ধরনের একটা আপডেট কিন্তু রিয়াল মাদ্রিদের কাছ থেকে আমরা বারবার পাইছি। বাট রিয়াল মাদ্রিদের কাছ থেকে সর্বশেষ যে আপডেটটা পাইলাম, সেটা হচ্ছে তারা অলরেডি নাম্বার 9 জার্সিটা এনরিককে দিয়ে দিয়েছে। অর্থাৎ এনরিক এবারের মৌসুমে আর তিনি লোন ডিলে যাইতেছে না, কিংবা তাকে সেল করে দিতেছে না, এটা একেবারে পাক্কা কনফার্ম। আমরা একটা যে সময় শুনতে পাইছি যে এই জায়গায় গঞ্জালো গার্সিয়াকে নাম্বার 9 জার্সিটা দেওয়া হবে, বাট গঞ্জালো গার্সিয়াকে সেটা দেওয়া হয় নাই, এই জায়গায় এনরিককে নাম্বার 9 জার্সিটা দেওয়া হয়েছে। সো এইটা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে এখনো পর্যন্ত এনরিকের উপর ভরসা তারা করতেছে যে না, এনরিক একটা সময় আমাদেরকে কিছু না কিছু করে দেখাবে। এবার আমরা আসি লুকাস পাকুয়েতার দিকে। দেখুন, লুকাস পাকুয়েতার সম্পর্কে আপনারা অনেকেই আপডেট জানতে চেয়েছিলেন, লুকাস পাকুয়েতা ব্রাজিল জাতীয় দলে ব্যাক করবে কিনা। দেখুন, লুকাস পাকুয়েতা রিসেন্টলি তিনি তার বিরুদ্ধে যে মামলাগুলা করা হয়েছিল, ওই মামলাগুলা থেকে সম্পূর্ণ একেবারে খালাস পেয়েছেন। ওইখান থেকে তিনি এখন সম্পূর্ণ মুক্ত, অর্থাৎ তিনি এখন চাপ মুক্ত ভাবে ইপিএল খেলতে পারবেন, এবং ইপিএল এ ভালো পারফরমেন্স করে 2026 বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দলে আসলেও আসতে পারে, আসবে আমি বলি নাই। রিসেন্টলি তার যে পারফরমেন্স, ওই পারফরমেন্স দিয়ে বেসিক্যালি আসলে ব্রাজিল জাতীয় দলে ব্যাক করা পসিবল না, কারণ তার পজিশনে এখন অনেক মোটামুটি ভালো ভালো প্লেয়ার আসতেছে। সো তাকে ব্রাজিল জাতীয় দলে আসতে হলে, হ্যাঁ হয়তো সে প্রি সিজনে ভালো খেলছে, প্রি সিজনে ভালো খেললে ভাই হবে না, তাকে এখন ইপিএল এ ভালো করতে হবে, ওয়েস্ট হ্যামের হয়ে ভালো করতে হবে, লাগাতার গোল কিংবা অ্যাসিস্ট করতে হবে। গোল কিংবা অ্যাসিস্টও যদি করতে না পারে, তাহলে প্লে মেকার হিসেবে কিংবা একজন পিওর সেন্টার মিডফিল্ডার কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তাকে মিডফিল্ড থেকে ফাইনাল থার্ডে ভালো ভালো পাস জেনারেট করতে হবে। সো এগুলা যদি সে করতে পারে, তাহলে ব্রাজিল জাতীয় দলে ডাক পাবে। আশা করি লুকাস পাকুয়েতার আপডেটটা পেয়ে গেছেন। এবার আমরা আসি ভিক্টর রেসের দিকে। দেখুন, আপনারা সবাই জানেন যে ব্রাজিলিয়ান ক্লাব থেকে গত মৌসুমে বলতে এই মৌসুমের শেষের দিকে আর কি, মানে 2024-25 মৌসুমের শেষের দিকে তারা ভিক্টর রেসকে কিনে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। যে ম্যানচেস্টার সিটি এই ভিক্টর রেসকে দিয়ে সম্ভবত 2টা ম্যাচও খেলাইছে, বাট এখন তারা তাকে লোন ডিলে পাঠিয়ে দিয়েছে জিরোনাতে। যেই জিরোনাতে একটা সময় আমরা দেখতাম যে ব্রাজিলের অনেকগুলা ভালো ভালো ফুটবলার খেলতো বলে উদীয়মান কিছু ফুটবলার খেলতো, যেখানে আমরা দেখছি যে
বর্তমানে ম্যানচেস্টার সিটির যে রাইট উইঙ্গার রয়েছে সাবিও, সেও কিন্তু ওই জিরোনাতে লোন ডিলে গিয়েছিলেন, ওইখানে ভালো করে পরবর্তীতে ম্যানচেস্টার সিটিতে গেছেন। এবং আমরা কিন্তু ইয়ান কোটুর ব্যাপারটাও দেখেছি, ওইখানে তিনি ভালো করেছিলেন, ভালো করে পরবর্তীতে তিনি ম্যানচেস্টার সিটিতেও গিয়েছিলেন, বাট ম্যানচেস্টার সিটি তাকে সেল করে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। এখন এই জায়গায় তাদের অনেকগুলা প্লেয়ার ছিল, ইয়ান কোটো যে পজিশনটাতে খেলে ওইখানে রাইট ব্যাকে ভালো ভালো প্লেয়ার ছিল ম্যানচেস্টার সিটি, যার কারণে তাকে সেল করে দিয়েছে। সো এখন ভিক্টর রেসের ব্যাপারটাও কিন্তু একই, এই প্লেয়ারটা বেশ ভালো, আমি বলি নাই যে প্লেয়ারটা খারাপ, প্লেয়ারটা বেশ ভালো, বাট প্লেয়ারটা যে পজিশনটাতে খেলে সেই পজিশনটা হচ্ছে সেন্টার ব্যাক। আর সেন্টার ব্যাকে এখন ম্যানচেস্টার সিটির কাছে যে ভালো ভালো নামগুলা রয়েছে, ওই ভালো ভালো নামগুলার ভিড়ে আসলে ভিক্টর রেসের টিকে থাকাটা বেশ টাফ। যেমন আমি যদি এখন নাম ধরে ধরে বলি, তাহলে এই জায়গায় আপনার জস্কো গাবার্ডিওল, যদিও এখন সে একজন লেফট ব্যাক হিসেবে খেলে, জস্কো গাবার্ডিওল, আকানজি, এ কে, রবিন দিয়াস, তারপর জস্টোন, এই প্লেয়ার গুলার বেড়ে ভিক্টর রেসের চান্সটা কিন্তু খুবই কম, যার কারণে তাকে লোন ডিলে পাঠাই দিয়েছে। আর তিনিও কিন্তু বিষয়টা অ্যাকসেপ্ট করে নিয়েছেন তার গেম টাইমিং পাওয়ার জন্য। সে গেম টাইমিং পাওয়ার জন্য, নিজেকে প্রুভ করার জন্য জিরোনার মতো একটা ক্লাবকে চুজ করে নিছে, যেটা তার ক্যারিয়ার জন্য একটা নতুন একটা অধ্যায় হইতে চলেছে। সো আমরা আশা করি যে ভিক্টর রেস এই পরীক্ষাটা, তাকে যে পরীক্ষাটা দেওয়া হয়েছে, তাকে যে এক্সামটা দেওয়া হয়েছে, তাকে যেভাবে লা লিগাতে পাঠাই দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে তিনি ওইখানে ওই এক্সামটাতে ভালোভাবে উতরে যাবেন এবং তিনি আপ টু দা মার্ক নিয়ে আবারও ম্যানচেস্টার সিটিতে ব্যাক করবেন, যেমনটা ব্যাক করেছিল সাবিনহু। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি, আপনারা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, বাট অনেকগুলো ইনফরমেশন এই ভিডিওতে দেওয়ার ট্রাই করেছি, যার কারণে ভিডিওটা একটু লং হয়ে গেছে। সো আশা করি আপনারা জিনিসটা ভালোভাবে নিবেন। আর ফুটবল রিলেটেড এমন এমন কন্টেন্ট দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।